তো ওয়ানে উঠিসনি না? দুইটার সময় ফাইভে উঠবি, সেই সময় তোর ভাই ওয়ানে উঠে যাবে। তোরা দুইজন একসাথে স্কুলে চলে যাবে। আমি তো ওইটাই উঠবো না। হ্যাঁ, আমি তো উঠবো তো থ্রিতে। তারপরে ক্লাস ওয়ানে উঠবি তুই। হ্যাঁ, কথা শুরু করবো। ফাইভে উঠতে উঠতে তোর ভাই ওই নামেই ডাকে। একখানা ঢ্যাঙা চেহারা, মাংসের অভাবে চোয়াল ও চিবুকের হাড় বেরিয়ে মুখে একটা পাথুরে ভাব এনেছে। তার সঙ্গে রয়েছে এক জোড়া ঘন ভুরু আর এক মাথা কদম ছাড় চুল। চেহারা দেখলে সম্ভ্রমের চেয়ে শঙ্কাই হয় বেশি। তিনি যে কখন কি করে বসবেন বলা যায় না। এক ভদ্রলোকের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, ক্যাসপার আমার অনেক কালের বন্ধু। জন্তু জানোয়ার সম্পর্কে ইনি বিশেষ উৎসাহী এবং ওয়াকিবহাল। এ অবশ্য আমার সঙ্গেই ছিল। ক্যাসপার তার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে কেবল একটি মন্তব্যই করল, হোয়াট এক্সক্লুসিভ ফার্ম। এর গায়ের লোম যে অতি মসৃণ এবং সুদৃশ্য। দূরে একটা ঘড়িতে 8টা বাজল। বৃষ্টি বিরামল, সমানে সতেজে পড়েই চলেছে। সঙ্গে ঠান্ডা এলোমেলো বাতাস। রাস্তায় লোক চলাচল কমে আসলো। 9টা বাজল। বাইরে বৃষ্টি, তখনও দানি ঘোষ ও শিশির কুমার ভাদুড়িকে নিয়ে কামড়াকামড়ি করেই চলেছে। সাড়ে 9টায় সহ্য করতে না পেরে উঠে দাঁড়ানো। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর 9-10-এর ছেলে, কিন্তু সত্যি কি ছেলে? তার পকেটে